করেন যে চার্জটা কাটবে, হুম। আমি 1,000 টাকার যদি এলসি করে যে চার্জটা কাটবে, 25,000 টাকা এলসি করলে সেম চার্জটা কাটছে না? তাহলে আমার 25,000 টাকার এলসিটা করলে ভালো না? আপনি খরচটা আসলে, কম হইতেছে না? না না, আপনি আসলে না বুঝে কিছু কোয়েশ্চেন করেন, ঠিক আছে? কোয়েশ্চেন করার সময় একটু বুঝে শুনে করবেন। এটা ধরেন হুম হুম আপনার জন্য হুম ভালো, হুম। সবার জন্য ভালো। কেন বলি, জালাল ভাই ওনার কোয়েশ্চেনটা বুঝছেন আপনি? আমি কেন এই কথাটা বললাম বলেন তো, বুঝে জি কোয়েশ্চেন জি আমি করার তা জন্য। যে আমার 1,000 প্রোডাক্ট আইন করতে ফোকাস নেই, যে যে $25,000 বা ওইটা দেখি নাই। জাস্ট আমি আমার শিপমেন্টটা যেন প্রথমে যেন। হ্যালো হুম। সাইফুল ভাই, আমি এই ছোট প্রশ্ন করছিলাম এর জন্য আর কি, এটা জানার জন্য যে না না, এলসি আমি এটাই জানার জন্য প্রশ্ন করছিলাম যে যদি 25,000 এলসি না হয় না না তাহলে না, এক আমি হাজার আমি এলসি বলি আমি বলি খরচটা সেম আমি, কিনা সেটা জানার জন্য। না না সাইফুল ভাই, আপনি যে কোয়েশ্চেনটা করছেন, যে কোয়েশ্চেন না, মানে আপনি একটু আগে যে কথাটা বললেন, সেটা হচ্ছে যে আমি এগুলো আপনাকে শেখার জন্য বলতেছি, ঠিক আছে? মানে এগুলোতে হুম আপনি হুম মনে করবেন না যে আপনাকে মানে আমি এই কি বলে মানে ছোট করতেছি বা কিছু। এটা হচ্ছে আপনার শেখার জন্য। কারণ আমি এজ এ টিচার হই, যা হই, ঠিক আছে, ভাই ব্রাদার হই, আমি আপনাদেরকে একটা জিনিস যদি শুরুতেই যদি আপনাকে যদি আমি এভাবে না আটকাই, তাহলে দেখা যাচ্ছে কি আপনার ভুলটা শুধরাবে না, ঠিক আছে? আপনি যে বললেন তাইলে আমি 1,000, 1,000 না করে আমি যদি 25,000 করি তাইলে ভালো হবে। এখন কথা হচ্ছে যে ভাই এটা তো আপনি 1 টাকা 2 টাকা করার 10 টাকা করার প্রশ্ন আসে না। এখানে প্রশ্নটা আসতেছে কোথায়, আপনার মালের মূল্য কত, সেটাই। আপনি কি চাইলে কি আপনি আন্দাজে 25,000 এলসি করতে পারবেন, নাকি আপনি হুম। চাইলে 10,000 এলসি করতে পারবেন? না আপনার না না পণ্যের না। মূল্য যা তাই এলসি করতে হবে। হ্যাঁ, জি বুঝতে পারছি। বুঝছেন জিনিসটা? জি জি বুঝতে পারছি। জামাল ভাই বুঝছেন আপনি? জি জি ভাই, আমি এই প্রশ্নটা বুঝতে পারছি, আমার কথাটা আমি পুরো ক্লিয়ারলি বুঝতে পারছি, বুঝছেন আসলে। আমি মনে করেন লাস্ট 6 মাস যাবত খালি একটা মানে একটা কথার উপরেই বসে রয়েছিলাম যে শিপমেন্ট করতে হলে মিনিমাম $10,000 লাগে বা $20,000 লাগে, এর চাইতে কেউ করতে পারে না। বাট এই যে এলসিটা দেখলাম, এটা মাত্র $2,600। সো আমার আমার জন্য খুব ইজিলি আমি ছোট ছোট শিপমেন্ট করে মানে ডে বাই ডে ইনক্রিজ করি, একসাথে আমি বড় না যাই। বুঝছেন ভাই, ধন্যবাদ অনেক বিষয়টা ক্লিয়ার করার জন্য। সাইফুল ভাই ক্লিয়ার জিনিসটা? মানে আপনার, আমি আপনাকে একটু করে বুঝাই, আশা করি আপনি জিনিসটা হ্যাঁ আমি বুঝবেন। বুঝতে পারছি যে আমার প্রোডাক্টটার ভ্যালু যতটুকু আমি অতটুকু করতে পারবো, আর বেশি করতে পারবো না। জি জি আপনি ভাই। যেটা বলছিলেন, হ্যাঁ বুঝতে পারছি। জি জি, হ্যাঁ, সেটাই আমি বুঝতে চাচ্ছি। আবার আপনি আপনার আবার মানি লন্ডারিং কেস খাবেন কখন? যখন দেখা যাচ্ছে আপনার পণ্যের দাম হচ্ছে যে 1,000, এই $2,000, কিন্তু আপনি এলসি হ্যাঁ। খুলে ফেলছেন যে ওইটার জন্য $10,000। কেন? ওই টাকাটা ব্ল্যাকে আনার জন্য, ওই এলসি এগেনস্টে। হুম, তখন কিন্তু আপনি মানি লন্ডারিং মামলা একটা খাই বসে থাকবেন বাংলাদেশ ব্যাংক থেকে। কারণ বাংলাদেশ ব্যাংকে ভেরিফাই করবে আপনার প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস কত। যদি আপনার প্রোডাক্টের হুম, অ্যাকচুয়াল প্রাইসের সাথে আপনার মানে অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ না করে, টি এর সাথে ম্যাচ না হুম, করে, বাংলাদেশ ব্যাংকে আপনাকে এলসি দিবে না কখনো। যদিও বা দেয়, হুম, তখন আপনাকে কিন্তু আটকে দিবে, এবং কাস্টমসে আপনাকে আটকে দিবে যে আপনার পণ্যের মূল্য অ্যাজ পার ভ্যালুয়েশন শিটে এত, পার পিস বা পার কেজিতে, কিন্তু আপনি এত টাকা কেন ভ্যালু দেখাইছেন? নিশ্চয়ই আপনি মানি লন্ডারিং করতেছেন। হুম। জি বুঝতে পারছি। জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু সব। মানে এলসি টেল এগুলো দেখতে এত সহজ লাগবে, কিন্তু এগুলো খুব ক্রিটিক্যাল একটা জিনিস। এগুলো নিয়ে প্রবলেম যখন ফেস করে একটা মানুষ, তখন বুঝে যে আসলে এগুলো কত ডেঞ্জারাস জিনিস। আদারওয়াইজ এগুলো আপনার থেকে মনে হবে যে এগুলো কি একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দিলাম, মাল নিয়ে আসলাম, না আসলে এটা না। এটা অনেক ক্রিটিক্যাল। রহিন ভাই, আপনি আমার একটা একটা প্রশ্ন ছিল, মানে প্রশ্ন না, জানার জন্য, মানে একটা স্টেপ আগানোর জন্য। আপনার কি ইন্ডিয়াতে এরকম কোনো পরিচিত এক্সপোর্টার আছে যারা মনে করেন ছোট ছোট শিপমেন্ট করতে যায়, যেমন 1,000 $2,000? জি জি, আছে আছে। রজিব মানে হচ্ছে লজিস্টিক সেক্ষেত্রে লিমিটেড। কি, মানে সেজন্য আর কি আমি বলতেছি যে আমি চাইতেছি যে ছোট ছোট শিপমেন্ট করে আগে প্রোডাক্ট আনি, মার্কেটটা দেখি কি অবস্থা, তারপরে না হয় আমি বড় একটা শিপমেন্ট করব।
মানে হ্যাঁ, বাংলাদেশ পারবেন থেকে পারবেন। ইন্ডিয়া, তাদের সাথে কি একটু পরিচয় করে দিতে পারবেন? সেক্ষেত্রে যেহেতু আমার একটা ইম্পোর্ট লাইসেন্স আছে, সো আমি চাইতেছি যে যেমন 1,000 বা হুম, 2,000 ডলারের একটা শিপমেন্ট করার জন্য, মানে বেসিক্যালি। পারবেন পারবেন, আমি অ্যাড করে দিব আপনাকে, হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব, মিট করে দিব। আচ্ছা ভাই, তাহলে অসংখ্য ধন্যবাদ। মানে আপনি অ্যাকচুয়ালি আমি হিন্দি এটা চাইতেছি, হিন্দি কারণ ভাষা মানে পারেন? মানে হিন্দি ভাষা বেশি একটা পাই না, পরে যেন আমি শিখবো, সমস্যা নেই, অনেক হিন্দি ভাষা ভাষা বলে। শিখবো। উনি ইংলিশ ভাষা ইংলিশে কথা বলতে, উনি ইন্ডিয়ান তো, উনি হিন্দি ভাষা আর ইংলিশ ভাষা এই দুইটা পারেন। বাট ইংলিশ ভাষা হলে আমার জন্য খুব ইজিলি, কারণ আমি ইংলিশ ভাষায় কথা হ্যাঁ হ্যাঁ, বলতে পারি। ইংলিশে কথা বলতে পারবেন, সে ইংলিশ ভাষা আপনার সাথে মুভ করে দেবে। যেমন ধরেন বর্তমানে বিভিন্ন খাবার আছে ইন্ডিয়া থেকে আনা যায়, কসমেটিক আছে। তো এইসব আমি জি ছোট জি। ছোট শিপমেন্ট করে, মানে জাস্ট আমি আমার এই এক্সপোর্ট ইম্পোর্টের জার্নিটা আমি একটু ঢুকতে চাই। কারণ আমি 1 বছর হয়ে গেছে লাইসেন্স করছি, বাই দ্য ওয়ে। জাস্ট একটা ব্যক্তি আমাকে 30,000 ডলার, 30 লক্ষ টাকার মানে একটা ইস্যু দেখাইছে। আমি সেই হুম ভয়ে এখন অব্দি শিপমেন্ট করার মানে সাহস পাইতেছি না। জাস্ট হুম। 2,000 ডলার যদি পড়তে হয়, আই হ্যাঁ, ক্যান ডু। সেটাই পারবেন। তা আপনি আমাকে আগে শেয়ার করেন না কেন? মানে অ্যাকচুয়ালি, মানে সত্যি বলতে ভাই, আমি একটা মনে করেন খুব ডাউটের মধ্যে আসছিলাম। আমাকে শেয়ার এবং করতে পারতেন যে যদি ভাই, আপনি আমি আমাকে একটা, আমি আমাকে শেয়ার করতে না, আমি পারতেন তো জাস্ট যে। অপেক্ষা ছিলাম, আমি অপেক্ষা ছিলাম যে আপনি কখন এই এলসি টার্মের মধ্যে আসবেন, কারণ এলসি টার্মের মধ্যে আসলে তো আমি অনেক বিষয় আমি আপনার জিজ্ঞাসা করতে পারবো, জানতে পারবো। কারণ মানে একটার ভিতরে আরেকটা কথা বললে তো মনে জ্ঞান হয় না, এই জন্য আর কি আমি জি জি। বলিনি, বুঝছেন ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। না, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারতেন যে আমি একটা এলসি করতে যাচ্ছি, আমার মানে লিমিটেশন কত বা কিভাবে করবো, তখন আমি আপনাকে বলতে পারতাম পার্সোনালি। পার্সোনালি আপনার সাথে আমার অনেক চ্যাট হয় না, বলতে পারতাম। জি, তা তো অবশ্যই হয়। বাই দ্য এখন যাক, এখন যেহেতু এইটার মধ্যে আইসে পড়ছে, তো এখন এই বিষয়ে একটু আমাকে হেল্প করেন। চাইতেছে একজন ইন্ডিয়ান একটা মানে বিশ্বস্ত এক্সপোর্টার হোক, যে মনে করেন ছোট জি ছোট জি জি। শিপমেন্ট করতে চায়। আমি করে দিব, বিশ্বস্ত আছে। ওদের এখানে বাংলাদেশে চিটাগাং অফিস আছে, এই চায়নাতে অফিস আছে, হংকং এ আছে, ইজিপ্টে আছে, মালয়েশিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে, মুম্বাইতে। আচ্ছা, মানে তারা এত জায়গা অফিস করে কিভাবে, মানে এক দেশের লোক হইয়া? করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি করতে পারবেন, আপনি বাংলাদেশে একটা রাখেন, ইতালিতে একটা রাখেন, ইন্ডিয়াতে রাখেন, চায়নাতে রাখেন, মালয়েশিয়া রাখেন, মিশরে রাখেন, কোনো সমস্যা নেই। মানে ওইসব দেশে যে লাইসেন্স করতে হবে, হ্যাঁ। মানে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স করতে হবে? ইন্ডিয়াতে করতে আচ্ছা চাইলে যাক, আমি আপনাকে ইন্ডিয়াতে করে দিতে পারতেছি। আচ্ছা যাক, ঠিক আছে, ওই বিষয়ে অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো। বাই দ্য এই মুহূর্তে মনে করেন আমি একটা জি ছোট জি। একটা শিপমেন্ট করতে, যেমন 1,000 বা 2,000 ডলারের। জাস্ট আমি আচ্ছা, এইটার মধ্যে কি পারবেন, আছে একটু দেখতে চাই, করতে পারবেন, বুঝছেন ভাইয়া। সমস্যা নেই। হুম, হুম। জি ভাইয়া, হ্যাঁ। যে বলতে চাইছিলাম যে ওই যে আপনার, আমি তো বর্তমানে অন্য দেশে আছি, বাংলাদেশে কি ইম্পোর্ট লাইসেন্স করতে পারবো? জালাল ভাই, জি। আজকে সাইফুল ভাই আমাদের সাথে আছে কয়দিন? বেশ কিছুদিন তো হয়েছে না, মাসখানেক, মাস, ওই মাস না হলেও 15-20 দিন তো হবে, তাই না? হ্যাঁ, জি হ্যাঁ, জি। তাই সাইফুল ভাইকে আমি কয়বার বলছি এই কথাটা, অনেকবারই বলছেন, হয়তো স্মরণ ছিল না। কিন্তু তারপরেও সাইফুল ভাই ভুলে যায়, আমি জিনিসটা বুঝলাম না। সাইফুল ভাই, আমি আপনাকে কয়বার কয়বার বলছি এই পর্যন্ত, আমি আপনাকে পার্সোনালি নকও দিছি, আপনি ট্রেড আপনি ট্রেড লাইসেন্সেরটা বলছিলেন, কিন্তু সব সব ইম্পোর্টার লাইসেন্স সব 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 করা যাবে আপনাকে, সেটা বলেন নাই। আপনাকে আমি কি বলছিলাম, আপনাকে আমি পার্সোনালি মেসেজ দিছিলাম যে ভাই, আমি একজনের এই আইএসসি করতে যাচ্ছি আর জিসি তে, আপনি কি আপনারটা করবেন? আপনি বলছেন না, ওনারটা করে দেন, আমারটা পরে করবো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ট্রেড বলছিলেন যে ট্রেড লাইসেন্স করবেন না, করবেন কিনা। আমি আর জিসি তে যাচ্ছি বলছিলাম আইএসসি করার জন্য। আইএসসি করতেও তো আপনার ট্রেড লাইসেন্স লাগবে, একটা আইএসসি করতে হ্যাঁ, আপনার না, থেকে ট্রেড ট্রেড লাগবে, কোম্পানি লাইসেন্সটা রেজিস্ট্রেশন লাগবে, বলছিলেন, আমার সবগুলা। খেয়াল নাই, আমার হয়তো আমি খেয়াল নাই, টোটাল ট্রেড বলছিলাম, লাইসেন্সটা টোটাল টোটাল। বলছিলাম পরে করবো আর কি। আপনি যখন আইএসসি করবেন তখন আপনাদের ট্রেড লাইসেন্স করতে হবে। আর ফার্স্ট অফ অল ট্রেড লাইসেন্স, বিন, তারপর হচ্ছে যে আপনার মানে ট্যাক্স, টিন, ঠিক আছে, টিন লাগবে, জি জি। আপনার বিন লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, কোম্পানি রেজিস্ট্রেশন লাগবে, হুম। শেষ। এই চার চার পাঁচটা আপনার সার্টিফিকেট করার পরে আইএসসির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তখন আপনাকে আইএসসি দেওয়া হবে। এর আগে তো আপনি আইএসসি করতে পারবেন। আপনি বলতে ট্রেড লাইসেন্স পরে করবেন, আগে আইএসসি করবেন, এটা কেমনে সম্ভব? না না না, আইআরসি তো বলি নাই, বলছি যে অবর্তমানে আমি তো অবর্তমানে করতে করতে পারবো কিনা আপনার থেকে কিছু লাগবে না, আপনি সেটা ওখানে বলছি। বসে, আপনি বসে থাকবেন ওখানে, আমি করে দিব এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। আপনার ডকুমেন্টেশন গুলো সবগুলো আপনার যেখানে আছেন ওখানে কুরিয়ারে পাঠিয়ে দিব, সমস্যা কি?
হ্যাঁ, 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 ঠিক আছে জি। আমি যখন করব আপনাকে জানাবো ইনশাল্লাহ, অবশ্যই। ট্রেড লাইসেন্সও করি না এখনো, সব করবো ইনশাল্লাহ। সবকিছু করতে পারবেন, কোনো আর সমস্যা নেই। আর ভাই জি, এটা জি। দয়া করে একটু এই এলসির এইটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, কারণ আমি এটা ভাবতেছি পিডিএফ বের করে একটু এটা একটু রিচার্জ করবো, যেটার মধ্যে কিভাবে কি আছে একটু দেখার জন্য। এটা এটা পিডিএফ তো একটু গ্রুপে দিয়ে দিন দয়া করে, কারণ এটা আমি প্রিন্ট আউট করবো বের হয়েই। দিয়ে দিছি আমি অলরেডি, দেখেন। আমাদের আরো কতগুলো ক্লাস বাকি আছে, যেমন ইনকোটার্মস, তারপরে ওই যে যখন নাকি করবো করবো, আস্তে বিল। আস্তে করবো, সমস্যা নাই। আছে তো ভাই, না না যত 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 লেট হবে অত মনে করবো যে সম্পর্কটা অত গভীর হবে। হ্যাঁ তাড়াহুড়ো হ্যাঁ, করে আপনার কোনো সময় কিছু নেই শেষ তো। করে দেওয়াটা ভালো না। ভাই আমি তাড়াহুড়োর কথা বলতেছি না, আপনি আপনাকে আপনার বলতেছি না, সময় মতো করেন। কিছু কিছু মানুষ আছে খুব তাড়াহুড়ো করে, তাই বললাম। কারণ আমি আমি আস্তে আস্তে শিখবো, বা দেখেন, মানে আমি ভালো আমি মতো শিখবো। প্রফেশন আমি প্রফেশনালি কোনো কিছু করতেছি না। প্রফেশনাল মানে কি জানেন? এই 10,000, 12,000, 15,000 টাকা কোর্স ফি নিয়ে যারা কোর্স করাচ্ছে, এক্সপার্ট ইম্পোর্টার, এতগুলো ক্লাস তো জিন্দগিতেও করাবে না। আমি গ্যারান্টি দিব। প্লাস ওরা কি করবে, প্রফেশনাল মানে প্রফেশনাল ক্লাস করাবে, বুঝিয়ে দিবে, বুঝবে, শেষ। আপনার সাথে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। 10,000 ফোন দিলেও কাউকে কিছু পাবেন না। ঠিক আছে, কিন্তু আমি ওরকম কিছু করতেছি না, আপনারা ম্যাচ করে দেখতে পারেন। না ভাই, আপনি খুব হেল্পফুল মানুষ। এরকম আমি ওই আমি, জন্য আপনি এত ক্লাস খুব সুন্দরভাবে করে দিচ্ছেন। আমি 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 এইগুলাকে ব্যবসা হিসেবে নিই নাই, এটা সত্য কথা, আমি শুরু থেকে বলে আসছি। মানে আমি এই জিনিসটাকে ব্যবসা হিসেবে নিয়ে নিই, এই জিনিসটাকে আমি নিছি যে আমার, আপনাদেরকে আমার নিজের কলিগের মতো মনে করি, বাই বাজার। মানে আমরা একসাথে শিখবো, সবকিছু একসাথে করব, এটাই আমার উদ্দেশ্য। প্রথম শুরু থেকে একদম ওরিয়েন্টেশন ক্লাস থেকে আমি বলে আসছি। জি, জি, জি। আমরা একটা বড় একটা চ্যানেল করব, মানে বড় চ্যানেল বলতে আমাদের একটা বড় একটা গ্রুপ থাকবে, আমরা বিজনেস করব টুডে টুমোরো, এক একজন এক এক জায়গায় সেটেল হব। ঠিক আছে। হ্যাঁ, তো আমি যদি আপনাদের হেল্প করতে পারি, অবশ্যই আপনারা আমাকে মনে রাখবেন, আমার হেল্পের প্রয়োজন হলে আপনারা আমাকে হেল্প করবেন। এটাই তো। তা তো অবশ্যই ভাই। সেটাই। এই যেমন আপনি নিজে শিখছেন, এখন আমাদের শিখাইতেছেন, আমরা যখন একটা ভালো একটা হ্যাঁ, হ্যাঁ, শিখবো জানবো, তখন আরো মানুষের কর্মসংস্থান তৈরি হবে ইনশাল্লাহ। এটা একটা ভিত্তি অবশ্যই। আপনি নিজেও পাবেন। তখন আপনি একজনকে শিখাতে পারবেন, এভাবেই তো একজনকে একজন হেল্প করা হয়। মানুষ তো ভাই 2 দিনের জন্য দুনিয়াতে আসছে, মরে যাবে গা, শেষ। কিন্তু কথা থেকে যাবে। আজকে যদি আমি, মানে উপকার না করুক, সাপোজ আমি কালকে মারা গেছি, অ্যাটলিস্ট আমার এই ভিডিও গুলো মানুষ দেখবে, আপনারা আমার কথা বলবেন। ঠিক আছে। এগুলোই তো দুনিয়ার মধ্যে আমি কিছু রেখে যাওয়া, ঠিক না? এখন আমি জি আমি দুনিয়াতে আসলাম, আরেকজনের মাথায় বাড়ি দিলাম, এটা করলাম সেটা করলাম, তো মানুষ তো আমি মৃত্যুর পর আমার বকা দিবে, গালাগালি করবে। কিন্তু একটা শিক্ষণীয় জিনিস, এটা কিন্তু খুব সবার ঊর্ধ্বে। ঠিক আছে। আমি একটা জিনিস শিখে গেলাম বা একটা জিনিস করে গেলাম, এই জিনিসগুলোর জন্য মানুষ সারা জীবন মনে রাখবে। তো আপনারাও সেম জিনিসটা করবেন। যেটা কাউকে, যেটা জানবেন সেটা কেউ জানতে চাইলে তাকে শিখাবেন, মানে হাইড রাখবেন না, ওপেন করে দিবেন সবকিছু, নিজের মাথার ভিতর, ব্রেন ভিতর যা আছে সবগুলো মানুষকে বলে যাবেন। আমি এই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই ভাই। সাইফুল ভাই, এই সাইফুল ভাই, আচ্ছা, জি, ক্লাস জি, জি। সংক্রান্ত, ক্লাস সংক্রান্ত তো আমাদের কোনো কোয়েশ্চেন, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তাহলে, ঠিক আছে।